দেবাংশ আমার অনেক বাচ্চা ছেলে, দল এবার মনে করেছে আমার চাইতে দেবাংশ ভালো, তাই দেবাংশকে দিয়েছে। ঠিক আছে, ওকে। আপনি এও গতকাল বলেছিলেন যে দল কেন করবো, দলের কি আমি চাকর, এই মন্তব্য। আমি বাদ করবো এটা তোমার জানা ছিল না। হঠাৎ আমি রেডিও টিভিতে আপনাদের দেখলাম আমি বাদ করেছি। গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বাদ পড়েছেন অনেকেই। গত 3বারের বিধায়ক চুঁচুড়া থেকে অসিত মজুমদার, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তৃণমূল কংগ্রেসের 3বার জয়ী হয়েছে। আবারও বলছি, 2011, 2016, 2021 পরপর 3বারের তিনি জয়ী বিধায়ক, কিন্তু বাদ পড়লেন। চুঁচুড়ার বিধায়কের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো দেবাংশু ভট্টাচার্যকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অসিতবাবু, সরাসরি কথা বলবো আপনার সঙ্গে। নমস্কার। এই যে আপনি 3বারের বিধায়ক, 3বারের চুঁচুড়ার মানুষজন আপনাকে নির্বাচিত করলেন, তারপরও বাদ পড়লেন আপনি। দেখুন, দল যেটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, দল যেটা ভালো মনে করেছে। 3বার যে আমি এমএলএ ছিলাম, 3বারই দল আমাকে দিয়েছে। দল এবার মনে করেছে আমার চাইতে দেবাংশ ভালো, তাই দেবাংশকে দিয়েছে। ঠিক আছে, ওকে। রাজনীতিটা করবেন? এখনও ঠিক করিনি। কর্মীদের সাথে কথা বলবো, পরিবারের সাথে কথা বলবো, তারা যা বলবে সেটাই হবে। আপনি তো এখন অভিজ্ঞ, এত অভিজ্ঞ, আপনার পরিবর্তে যাকে দেওয়া হলো একেবারে তরুণ তুর্কি। তরুণদের তো চান্স দিতে হবে, সুযোগ দিতে হবে। দল মনে করছে তরুণদের সামনে আনতে হবে, আনছে। এটা নিয়ে আমার কিছু বলার নেই, কারোর সিদ্ধান্ত দলের। গতকাল আপনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন আর রাজনীতি করবেন না। আমি তো আবার বলছি আপনাকে, রাজনীতিটা করার ইচ্ছা নেই, কিন্তু তবুও কর্মীদের সাথে কথা বলবো, আমার পরিবারের সাথে কথা বলবো। পরিবারও তো আছে, তারা যেটা বলবে সেটাই হবে। আমার ব্যক্তিগত আর ইচ্ছা নেই। আপনি এও গতকাল বলেছিলেন যে দল কেন করব, দলের কি আমি চাকর, এই মন্তব্যে কি বলবেন? এটা আর বারবার বলতে চাই না। দল আমাকে অনেক সম্মান দিয়েছে। এনাফ ইজ এনাফ। আস্থা রাখছেন দলের উপর? যতক্ষণ দল করছি ততক্ষণ তো নিশ্চয়ই আস্থা রাখছি। যখন দলটা করব না তখন যা বলার বলবো। অন্য কোনো চিন্তা ভাবনা করছেন? কোনো চিন্তা মাথায় নেই। মাথায় এখন যে চিন্তাটা আছে সেটা হচ্ছে আমার সঙ্গে এই 15 বছর যারা ছিল তাদের আবেগ, তাদের ভালোবাসা, এবং পরিবারেও সঙ্গে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের আবেগ ভালোবাসা সবটা নিয়েই সিদ্ধান্ত নেব। চুঁচুড়ার মানুষ কি বলছে? 3বারের বিধায়ককে পেলেন না, নতুন প্রার্থী। সেটা আপনারা মানুষকে জিজ্ঞাসা করুন, না আমাকে জিজ্ঞাসা করে কী হবে। মানুষ কি বলছে, চুঁচুড়ে আসুন, মানুষকে জিজ্ঞাসা করুন, জানতে পারবেন। দেবাংশু বলছে আপনি মশাল হাতে ধরিয়ে দিলেন, আপনি দৌড়াচ্ছিলেন, উনি মশাল হাতে তুলে দিলেন। আপনি বুঝলাম না। দেবাংশু গতকাল বলেছেন যে আপনি মশাল নিয়ে দৌড়াচ্ছিলেন, দেবাংশুর হাতে তুলে দিলেন, মানে চুঁচুড়ার। না না, সে তো ঠিকই। আমাকে থামতে বলা হয়েছে, দল থামিয়েছে, দেবাংশ শুরু করবে। অন্যায় কিছু বলেনি, ঠিকই বলেছে। আপনার কম্পিটিটর দেখছেন দেবাংশুকে? না না, দেবাংশ আমার অনেক বাচ্চা ছেলে। আমার 67 বছর বয়স হলো, ওর কত 25-30 হবে, আমার অর্ধেক বয়স। ওকে কম্পিটিটর হিসাবে দেখবো কেন? আবেগ আছে, আমি তাদেরকে নিয়ে বসবো 2-1 দিনের মধ্যে, আমার পরিবারকে নিয়েও বসবো, যেটা বলবে তাই হবে। আর দেবাংশু তো আপনার জায়গায় প্রার্থী হয়েছেন, আপনি প্রচারে থাকবেন? যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না। দল করলে থাকবো। আপনি বলছেন পরিবার বা যারা রয়েছেন কাউন্সিলর, পঞ্চায়েত, সকলের সঙ্গে কথা বলবেন, তো সেক্ষেত্রে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন, আপনার নিজের বিবেক কি বলছে? দেখুন, আমি যেটা আপনাদের বলছি, আমি বাদ পড়বো এটা তোমার জানা ছিল না। হঠাৎ আমি রেডিও টিভিতে আপনাদের দেখলাম আমি বাদ পড়েছি, শক্ত হয়েছি। আপনি সামনে থেকে দাঁড়িয়ে 365 দিন থেকেছেন, বিভিন্ন কর্মসূচিতে আপনাকে দেখা গেছে, বেশ কিছু ক্ষেত্রে হয়তো বিতর্কের ক্ষেত্রেও আপনি জড়িয়েছেন, কিন্তু আপনি থেকেছেন, তারপরে এই ধরনের শুনুন, সিদ্ধান্ত- বিজেপির সাথে হুগলি জেলায় যে লড়াই, সে লড়াই আমি বেশি করেছি। একটু দেখবেন
তাহলেই জানতে পারবেন। টিকিট পাননি অসিত মজুমদার, গত 3 বারে চুঁচুড়ার বিধায়ক। দলের উপর ক্ষোভ তো রয়েছেই, তবে পাশাপাশি অভিষেকের সঙ্গেও ফোনে কথা হয়েছে। ঠিক কী কথা হয়েছে তা না জানালেও যে বিষয়টা তিনি একেবারে স্পষ্টত জানিয়ে দিলেন, দেবাংশু ভট্টাচার্য তার কোনো মতে প্রতিদ্বন্দ্বী নয়। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।